দেন বন্ধুরা, আজকের আমি ঝিঙের খোসা বাটা করব। ঝিঙে তো সবাই আমরা খাই। খোসাটা বেটে কেন ফেলে দেবো, দেখি বাটা করে খেতে কীরকম লাগে। আপনারাও খেয়ে দেখবেন, আমি যেভাবে বানাচ্ছি ওইভাবে বানিয়ে ভালো লাগবে। দেখুন তাহলে আমি কি করে এটা করছি। আমি ঝিঙের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে এটাকে ভাপিয়ে নিয়েছিলাম। এবার আমি এটাকে মিক্সারে দিয়ে দেবো। তারপর আমি দিয়ে দেবো এতে দুটো কাঁচা লঙ্কা, কটা রসুনের কোয়া দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি মিক্সারে পেস্ট করে নেব। বলবি আমাকে। বন্ধুরা, হয়ে গেছে আমার পেস্ট করা। এটাকে আমি এবার ঢেলে নেব। এবার আমি গ্যাসটা ঢেলে নেবো। কড়াই গরম হয়ে গেলে আমি এবার তেলটা দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো, খানিকটা মতো। গরম হয়ে গেছে, এবার আমি কিছুটা কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। গ্যাসটা একটু কমিয়ে নিলাম। কালো জিরে ফোড়ন দিলাম, একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়ন, কটা রসুন দিলাম ফোড়ন। এটা আমাদের হয়ে গেছে, এবার আমি পেস্টটা এর ভিতর দিয়ে দেবো। এবার এর ভিতরে একটু হালকা হলুদ দিয়ে দেবো, আর প্রয়োজন মতো নুন দিয়ে দেবো, আর একটু চিনি দিয়ে দেবো। এবার এটাকে আমি নাড়তে থাকবো। যতক্ষণ জলটা শুকাচ্ছে ততক্ষণ আমি নাড়তে থাকবো। আমাদের এটা পুরো জল টেনে নিয়েছে, পুরো শুকনো শুকনো হয়ে গেছে। দেখুন একদম শুকনো হয়ে গেছে। এবার এটা আমার হয়ে গেছে, এটা আমি একটা প্লেটে টানবো। গ্যাসটা বন্ধ করে দিলাম। পুরো খাবার মতো হয়ে গেছে দেখুন। আপনারাও এটা বানিয়ে ফেলুন বন্ধুরা। রেডি ঝিঙে খোসা বাটা।
এটা আপনারা এবার গরম ভাতে খেয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।